বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন শুধুমাত্র তার ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা আমাদেরকে যত প্রকার ইবাদত করার নির্দেশ দিয়েছেন তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। আমরা মুসলমান 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়ি। এই 5 বার নামাজের মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ। কিন্তু বলতে বড় দুঃখ লাগে, আমরা 24 ঘন্টার মধ্যে 4 ওয়াক্ত নামাজ পড়লেও কিন্তু ফজরের নামাজ অধিকাংশ মানুষেরই কাজা হয়। প্রিয় দর্শক, আপনি যদি আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনি ভুলেও কখনো ফজরের নামাজ কাজা করবেন না। ফজরের নামাজের মধ্যে মহান আল্লাহ তাআলা এত নিয়ামত, এত বরকত, এত ফজিলত রেখেছেন যে আপনি জানলে অবাক হয়ে যাবেন। সুপ্রিয় দর্শক, বিভিন্ন হাদিস গ্রন্থ থেকে নেওয়া আজকের ভিডিওতে এই ফজরের নামাজ পড়ার 10টি গুরুত্বপূর্ণ ফজিলত সম্পর্কে আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার প্রত্যেকের কাছে অনুরোধ করছি। তাহলে চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। ফজরের বিশেষ গুরুত্ব যেমন নামাজের মধ্যে আছে, তেমনি সময়ের মধ্যেও আছে। পবিত্র কোরআনে মহান আল্লাহ তাআলা ফজর নামের একটি সূরা দান করেছেন, যে সূরার প্রথম আয়াতে মহান আল্লাহ তাআলা এই ফজরের সময়ের শপথ করেছেন। এর থেকে খুব সহজে বোঝা যায় যে মহান আল্লাহ তাআলা যেই সময়ের শপথ করেন সেই সময়টা কতটা গুরুত্বপূর্ণ। ফজরের নামাজ পড়লে আল্লাহ তাআলা একজন ব্যক্তিকে খুবই গুরুত্বপূর্ণ 10টি ফজিলত দান করে থাকেন। নম্বর 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে জামাতের সঙ্গে এশার নামাজ আদায় করলো সে যেন অর্ধেক রাত পর্যন্ত নফল নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ। অর্থাৎ কোনো ব্যক্তি যদি এশার নামাজ জামাতের সঙ্গে আদায় করে তাহলে মহান আল্লাহ তাআলা সেই ব্যক্তিকে অর্ধেক রাত পর্যন্ত জেগে জেগে নফল নামাজ পড়ার সওয়াব দান করে থাকেন। সুবহানাল্লাহ। আর যে ফজরের নামাজ জামাতের সঙ্গে আদায় করলো সে যেন সারা রাত জেগে নামাজ আদায় করলো। সুবহানাল্লাহ। কিন্তু কোনো ব্যক্তি যদি ফজরের নামাজ আদায় করে জামাতের সঙ্গে, তবে আল্লাহ তাআলা সে ব্যক্তিকে সারা রাত জেগে জেগে নফল নামাজ পড়ার সওয়াব দান করে থাকেন। আল্লাহু আকবার। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 1377। নম্বর 2, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া ও তার সব কিছুর চেয়ে উত্তম। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক, সকল মুহাদ্দিসগণ এই হাদিস সম্পর্কে বলেছেন, এই হাদিসে ফজরের 2 রাকাত সুন্নত নামাজের কথা বলা হয়েছে। প্রিয় দর্শক, আপনি একটু ভাবুন তো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া ও তার সব কিছুর চেয়ে উত্তম। তাহলে ফজরের ফরজ নামাজের ফজিলত কতটা বেশি হবে? সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 1573। নম্বর 3, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ফজরের নামাজ আদায় করলো সে মহান আল্লাহর রক্ষণাবেক্ষণের অন্তর্ভুক্ত হলো। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কোনো ব্যক্তির যদি রক্ষণাবেক্ষণের দায়িত্ব স্বয়ং মহান আল্লাহ তাআলা গ্রহণ করেন, বলুন তো সেই ব্যক্তির কি আর কোনো প্রকারের সমস্যা হতে পারে? সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 1379। আর এই ফজিলত শুধুমাত্র ফজরের নামাজ আদায় করলেই পাওয়া যায়। নম্বর 4, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, সেই মানুষটি জাহান্নামে যাবে না যে সূর্যোদয়ের আগের এবং সূর্যাস্তের আগের অর্থাৎ ফজর ও আসরের নামাজ আদায় করে, সেই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে না। সুবহানাল্লাহ। মুসলিম শরীফের হাদিস, হাদিস নম্বর 1322। নম্বর 5, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুনাফিকদের জন্য ফজর ও এশার চেয়ে বেশি ভারী কোনো নামাজ নেই। এই 2 নামাজের ফজিলত যদি তারা জানতো তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা উপস্থিত হতো। সুবহানাল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার এবং ফজর নামাজের ফজিলত সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, এই 2টি নামাজ মুনাফিকদের কাছে অনেক ভারী,
কিন্তু তারা যদি জানতো এই নামাজের মধ্যে কত ফজিলত আছে তাহলে তারা হামাগুড়ি দিয়ে হলেও উপস্থিত হতো। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস নম্বর 657। নম্বর 6, খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরাতে একটি হাদিস জানা যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজদের দিকে এক অভিযানে একটি সেনাদল পাঠান। তারা প্রচুর গনিমতের সম্পদ অর্জন করে তাড়াতাড়ি ফিরে আসে। তাদের সঙ্গে যায়নি এমন একজন বলেন, অল্প সময়ের মধ্যে এত পরিমাণে ভালো গনিমত নিয়ে এদের চেয়ে তাড়াতাড়ি আর কোনো সেনাদলকে আমি ফিরতে দেখিনি। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি কি তোমাদেরকে এমন একটি দলের কথা বলবো না যারা এদের চেয়ে তাড়াতাড়ি উত্তম গনিমত নিয়ে ফিরে আসে, যারা ফজরের নামাজে জামাতে হাজির হয়। সুবহানাল্লাহ। নামাজ শেষে সূর্যোদয় পর্যন্ত বসে আল্লাহ তাআলার জিকির করতে থাকে। তারাই অল্প সময়ের মধ্যে উত্তম গনিমত সহ প্রত্যাবর্তনকারী। আল্লাহু আকবার। সুনানে তিরমিজি হাদিস নম্বর 3641। এছাড়াও অন্য হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি জামাআতের সঙ্গে ফজরের নামাজ আদায় করে একই স্থানে বসে সূর্যোদয় পর্যন্ত আল্লাহ তাআলার জিকির করতে থাকে এবং পরিপূর্ণ সূর্যোদয় হয়ে গেলে দাঁড়িয়ে 2 রাকাত ইশরাকের নামাজ পড়ে, তাহলে সে ব্যক্তিকে আল্লাহ তাআলা একটি কবুল হজ ও কবুল উমরার সব দান করে থাকেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নম্বর 7, হযরত সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের অন্ধকারে মসজিদগুলোয় যাতায়াতকারী ব্যক্তিদের কিয়ামতের দিনের পরিপূর্ণ নূরের সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। ইবনে মাজাহ হাদিস নম্বর 781। কিয়ামতের দিনে ফুলসিরাত পার হওয়ার সময় প্রত্যেকের আলোর প্রয়োজন হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা রাতের অন্ধকারে মসজিদে গিয়ে জামাতের সঙ্গে নামাজ পড়ে আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের দিন পরিপূর্ণ একটি নূর দান করবেন, যে আলোর মাধ্যমে তারা খুব সহজে ফুলসিরাত পার হতে পারবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নম্বর 8, ফজরের সময় ফারিস্তাদের পালাবদল হয়, আর এই সময় বান্দা যা কিছু করে ফারিস্তারা আল্লাহর কাছে তা পেশ করেন। এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি চমৎকারভাবে তুলে ধরে বলেন, ফেরেশতারা পালাবদল করে তোমাদের মাঝে আগমন করেন, একদল দিনে একদল রাতে। আসর ও ফজরের নামাজে উভয় দল একত্র হয়। তারপর তোমাদের মাঝে রাত যাপনকারী দলটি উঠে যায়। তখন তাদের প্রতিপালক তাদের জিজ্ঞাসা করেন, আমার বান্দাদের কোন অবস্থায় রেখে এলে? অথচ তিনি তাদের ব্যাপারে সর্বাধিক অবগত। জবাবে তারা বলেন, আমরা তাদের নামাজে রেখে এসেছি, আর আমরা যখন তাদের কাছে গিয়েছিলাম তখনও তারা নামাজরত ছিলেন। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস নম্বর 555। নম্বর 9, হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একবার আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উপস্থিত ছিলাম। তিনি রাতে পূর্ণিমার চাঁদের দিকে তাকিয়ে বলেন, ওই চাঁদকে তোমরা যেমন দেখছো ঠিক তেমনই অচিরেই তোমাদের প্রতিপালককে তোমরা দেখতে পাবে। সুবহানাল্লাহ। নম্বর 10, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যখন ঘুমিয়ে পড়ে তখন শয়তান তার ঘাড়ের পিছনে 3টি গিঁট দেয়। প্রতি গিঁটে সে এ বলে চাপড়ায়, তোমার সামনে রয়েছে দীর্ঘ রাত, অতএব তুমি শুয়ে থাকো। তারপর সে যদি জেগে আল্লাহকে স্মরণ করে তাহলে একটি গিঁট খুলে যায়, ওযু করলে আরেকটি গিঁট খুলে যায়, তারপর নামাজ পড়লে আরেকটি গিঁট খুলে যায়। তখন তার প্রভাত হয় উৎফুল্ল মনে ও অনাবিল চিত্তে, না হলে সে সকালে উঠে কলুস কালিমা ও আলস্য নিয়ে। বুখারী শরীফের হাদিস নম্বর 1142। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ফজরের সময়টা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ একটি সময়। মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সকলকে যথাযথভাবে ফজরের নামাজ পড়ার তৌফিক দান করেন, আমিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিও এ পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং বেশি বেশি শেয়ার করে সকল মুসলিম ভাই মা বোনদেরকে ফজরের নামাজের ফজিলত সম্পর্কে জানতে সাহায্য করবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।